আচ্ছা, সকালবেলা একটা সকালে সম্ভবত বা কালকে রাতে আমি মনে নেই যে একটা সিন্যাপসের টিউটোরিয়াল বানাইছিলেন, যেটা সম্ভবত বাংলায় প্রথম সিন্যাপসের টিউটোরিয়াল। ব্যাপারটা ঠিক আছে যে সিন্যাপসের টিউটোরিয়াল, কিন্তু শুধু সিন্যাপসে যে সীমাবদ্ধ ছিল তা কিন্তু না। আমি আজকে যেটা টার্গেট করতেছি, এখন যেটা টার্গেট করতেছি, সেটা হচ্ছে যে সিন্যাপসের যে টুলবার গুলি আছে এইটা সম্পর্কে একটা বেসিক ধারণা দিতে। এআইটাতে এআই পার্টটা আমি অতটা বেশি দেখাবো না, কারণ আমার ক্রেডিটও শেষ হয়ে গেছে, আর আমি আহ, মানে ফ্রি ইউজার যেহেতু, সেহেতু আর কি এটা কিছু করার নাই। সো এখানে যেগুলি আমি বলছিলাম, যেখানে টিউটোরিয়ালগুলি আছে আপনারা চেক দিতে পারেন, এবং পেইড ভার্সনে আমাদের কিন্তু হচ্ছে গিয়ে ইয়ে করতে পারি। আমার দেখতেই পাচ্ছেন যে মাত্র 15 ক্রেডিট বাকি আছে, আমি হয়তো বা সেভাবে কিছুই করতে পারবো না। যে এআই পার্টের ক্ষেত্রে মানে আমি কিছু জেনারেট করতে চাই, আমি একটা 10 রুম, 5টা রুম আলা একটা অফিস ডিজাইন করতে চাই, সেইটা কিন্তু আমি জেনারেট করতে পারবো না। অথবা আমি একটা রেন্ডার করব, সেটা কিন্তু ওই যে এখানে মোলাস আজমি স্যারের যে টিউটোরিয়ালটাতে আমরা কিন্তু একটা রেন্ডার দেখতে পাচ্ছি, সেই রেন্ডারগুলি করতে পারবো না যদি না আমরা হচ্ছে গিয়ে অন্যভাবে যাই। ঠিক আছে, বাট আমি যেটা করতে পারবো সেটা আমরা করব, সেটা হচ্ছে যে একটা ক্রিয়েট বাটনে চাপ দিলাম, এবং হচ্ছে গিয়ে যে আমি 2D প্ল্যান করতে পারি। অবভিয়াসলি মানে রিয়ন আর সিনাপস, আমি জানি না যে কে কাকে ডিফিট করবে, কে ইয়ে, বাট দুইজনের গতি কিন্তু যথেষ্ট স্পিডি। সেই তুলনায় অটোক্যাডকে আমি এই পিছু মানে ব্যাকে ফেলেই দিচ্ছি একরকম। এখন বলেই দিতেছি যে অটোক্যাড সম্ভবত মানে খারাপ সময়ের দিকে যাচ্ছে। আমার এইভাবেই বলতে হয় শব্দটা, জানি না অটোক্যাড কি হইতে যাচ্ছে, সেটা অটোক্যাডের ব্যক্তিগত ব্যাপার, আমার ব্যাপার না। আমার ব্যাপার হচ্ছে অলিক্যাডকে আমি সিনাপস বা রেয়ন এবং স্কেচআপ অনলাইন ভার্সনের দিয়ে যাব। বাট আমি এই গল্পগুলি আমি কোনো অলিক্যাড বা ইয়েতে যাচ্ছি না, যাওয়ার কোনো কারণ নাই এই মুহূর্তে। আমি তো ডেভেলপমেন্টে আছি, সেইগুলি বাদ দিয়ে আমি আসলে মেইন কাহিনীতে আসি। তো যদি আমি এখানে সিলেকশন টুল আমাদের আছে, দেন হচ্ছে গিয়ে যে আমাদের এখানে ফ্রেম টুল, যেটা হচ্ছে কি যে আমি যদি এখানে চাপ দিয়ে ধরি, ওর হচ্ছে যে সরি ফ্রেম না, রেক্টেঙ্গেলের মধ্যে চাপ দিয়ে ধরি। আচ্ছা, ফ্রেম কিন্তু আমাদের এখানে ফ্রেম আছে, এটা আমরা ইউজ করতে পারি, ডিলিট করে দিলাম। অ্যান্ড আমি যদি এখানে রেক্টেঙ্গেল নেই, পলিলাইন নেই, সার্কেল নেই, দেখতে পাচ্ছি যে আমরা ইয়ে আছে, এবং এখানে শর্টকাট কি কমান্ডগুলিও আছে। সো আর ফর রেক্টেঙ্গেল, দেন হচ্ছে গিয়ে যে আমি হচ্ছে সার্কেল নিতে পারি, সার্কেল। দেন হচ্ছে গিয়ে যে সরি, আমি হচ্ছে গিয়ে পলিলাইন, দ্যাট ইজ হচ্ছে যে 1 2 3 4, আমি এভাবে একসঙ্গে অনেকগুলি লাইন নিতে পারি। অর সিম্পল লাইন, আমি আসলে লাইন নিতে চাই না, কারণ লাইন টুল তো বেশি মানে যাই হোক, এটা লাইনের, আচ্ছা এটাতে সুবিধা আছে। আর পলি লাইনে এখানে কিন্তু সব এজ এ হোল আমাদের সিলেক্ট হবে, আর লাইনের ক্ষেত্রে আলাদা আলাদা সিলেক্ট হবে। আর্ক, আমি হচ্ছে যে বক্ররেখা আঁকতে পারি, ক্লিক করলাম, দেন হচ্ছে গিয়ে আরেকটা ক্লিক করলাম, এটা হচ্ছে বক্ররেখার ক্ষেত্রে। অ্যান্ড দেন হচ্ছে সিলেক্ট করলাম, এটা হচ্ছে ইয়ে, দেন হচ্ছে যে পেন টুল, যেটা হচ্ছে যে আমি হচ্ছে গিয়ে যে ফ্রি হ্যান্ডে ড্রয়িং করতে পারি। হ্যাঁ, এটা ইলাস্ট্রেটরের পেন টুল না, যেটা আমি আমার অলিক্যাডে করতে চাচ্ছি, যে ইলাস্ট্রেটরের মতো একটা পেন টুল আমি কিন্তু ফিচারটা অ্যাড করবো, সেক্ষেত্রে ব্রাশ টুল কিন্তু থাকবে। অ্যান্ড দেন হচ্ছে গিয়ে ওয়াল, যেটা হচ্ছে যে আমাদের ওয়াল টুলটা কিন্তু আমরা ইয়ে আসতেছে। এবং আমি বলতে ভুলে গেছিলাম যে আমরা আসলে এখানে ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার এগুলিতে যেতে পারি। একটু প্রবলেম হচ্ছে গিয়ে আর্কিটেকচারাল ইউনিটে, আমার জানা মতো এটাতে এখন নেই, যাওয়া যায় না। দ্যাট ইজ একটা প্রবলেম, যে আমাকে সেভ কনভার্ট করে নিতে হবে। এইটা একটা ইয়ে, তো আমি মনে করেন 10 ফিট, দ্যাট ইজ হচ্ছে 10 ফিট মানে 120 ইঞ্চি, এন্টার। এখানে হচ্ছে গিয়ে যে 120 ইঞ্চি একটা সিম্পল রুমের চিন্তা করব, ক্লিক করলাম। সকালের টিউটোরিয়ালেও তাই দেখাইছি, এরকম কিছু একটাই বানাইতে গেছি, বাট একটু জাস্ট করতে যাচ্ছি জিনিসটাকে। হ্যাঁ, আর এখানে ওই যে টান দিয়ে বড় ছোট করা যায়। ঠিক আছে, আচ্ছা কন্ট্রোল চাপ দিয়ে স্ক্রল, যেটা হচ্ছে এই গেল। আমি এখানে দেখতে পাচ্ছি জিনিসটা হয়ে গেল, অলমোস্ট হয়ে গেল। এখন আমরা কিন্তু দরজা জানলা কিভাবে বানাবো, খুব সিম্পল বলবো। এখানে হচ্ছে ওপেনিং জিনিসটা আছে, আমি এখানে ক্লিক করলাম, এখানে ইয়ে দিলাম, এবং ডোরের বদলে আমি যদি জানলা চাই, যে এখানে জানলা চাচ্ছি, এটাকে আমি ইয়ে করতে পারি। আর এখানে সিলেক্ট করলে আমাকে জানাচ্ছে যে এটা আসলে মাপ কত। ঠিক আছে, যে এটা একটু এই জায়গাটাতে রেওনের থেকে ডিফেক্টে আসছে সে, সেটা হচ্ছে যে আমি, হ্যাঁ যদিও টানাটানি করা যাচ্ছে, কিন্তু আমার রেওনে একটা যেন মানে বড় সুবিধা হচ্ছে যে আমি এখান থেকে কিন্তু প্যারামিটারগুলিকে সেট করতে সহজে পারবো। এখানে সেখানে যেটা করতে হবে যে আমাকে ম্যানুয়ালি হাত দিয়ে টান দিয়ে এটাকে করতে হবে, এবং পরে জানতে হবে যে আসলে আমি কত করছি। দ্যাট ইজ, আমি জানি না এখনো পর্যন্ত
তো আসলে খুব বেশি পুরানো না আমি এটাতে, যেটা রেওনের ক্ষেত্রে অনেক পুরানো বা অনেক দিন ধরেই কাজ করতেছি। কিন্তু দ্যাট ইজ একটা প্রবলেম। কিন্তু হ্যাঁ, আমি শুরু করছিলাম কিন্তু রেওন দিয়ে না, আমি সিনাপস দিয়ে, কিন্তু এআই বেস যে সফটওয়্যারগুলি আছে সেগুলি, মানে আর্কিটেকচারাল সফটওয়্যার, চ্যাট জিপিটি সম্ভবত প্রথম এআই আমি ব্যবহার, না চ্যাট জিপিটিও না, আমি সবচাইতে প্রথম ইউজ করছি লিওনার্ডো এআই। এটা হচ্ছে যে ফটো জেনারেশনের জন্য, অথবা ডালি হতে পারে, আই এম নট শিওর, আমি ভুলে গেছি। এন্ড দেন হচ্ছে গিয়ে যেখানে টেক্সট আমি হচ্ছে গিয়ে টেক্সট দিতে পারি যে হিবিজিবি জিবিজিবি বা ওকে বেডরুম, ঠিক আছে, হিবিজিবি দিয়ে কামতি। আর হচ্ছে গিয়ে যে এন্টার 10 ফিট চিহ্ন দিব, ক্রস এক্স দিয়ে 10 ফিট, ঠিক আছে। এভাবে আমরা লিখতে পারি এবং সেন্টার অ্যালাইন করতে পারি। সো আচ্ছা, আসলে এই জিনিসটা জিওমেট্রিক এটা গেছে, এটা করলে কিন্তু ঠিক এখানে স্টোক স্টোক এগুলি জাস্ট লেন্থ, হ্যাঁ এইবার কিন্তু আমি লেন্থ পাচ্ছি, ধৈর্য আছে, আমি জানি না এটা কেন। আচ্ছা যাই হোক, এইগুলি আমি আমি আশা করতেছি যে সামনে আমার টিউটোরিয়াল আরো ইমপ্রুভ হবে এটার ক্ষেত্রে। কারণ আমি শর্ট অফ তো অর্ধেক প্রজেক্ট আমি প্ল্যানে আছি যে রেয়ন দিয়ে করবো, অর্ধেক প্রজেক্ট ইয়ে দিয়ে। দুইটা এক্সট্রাঅর্ডিনারি সফটওয়্যার আমার ডেভেলপমেন্টে কাজে লাগবে, আমার নিজের সফটওয়্যার ডেভেলপমেন্টে, কারণ এদেরকে আমি বেঞ্চমার্ক করেই কিন্তু আগানোর প্ল্যানে আছি। আলহামদুলিল্লাহ যে আমাকে এই দুইটা সফটওয়্যার বুঝতে হবে। আর যদি অটোক্যাডের কোনো ইমপ্রুভমেন্ট হয়ে থাকে, আমি আসলে অনেক পুরানো ভার্সন ইউজ করতেছিলাম অটোক্যাড, সেটা কিন্তু আমার আহ, যাই হোক। আর হচ্ছে যে আমি যেটা করব যে রুম, আমি এটাকে একটা রুম ডিক্লেয়ার করব যে এটা একটা রুম। হ্যাঁ, যে এটাকে সুবিধা রেন্ডার করতে অনেক সময় দেখছি আমি যে রেন্ডারে। আর দেন হচ্ছে কি আমাদের ক্যামেরা, আসলে আমি তো এখানে ক্যামেরা বসায় লাভ নাই, কারণ আমি হচ্ছে গিয়ে রেন্ডার করতে যাচ্ছি না। রেন্ডার করতে হলে আমাকে তো এটা করতে হবে। কমেন্ট টমেন্ট যেটা হচ্ছে যে আমরা যেহেতু শেয়ার করা যায়, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা করতে পারি। আপলোড মিডিয়া, এটা কিন্তু খুব কাজের জিনিস। আমরা এখান থেকে আমরা কিছু আপলোড করতে চাই, আপলোড করে বলবো যে এটাকে এআই দিয়ে জেনারেট করে দাও, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই জিনিসটা আসবে, খুব সুন্দরভাবে এই জিনিসটা আসবে, ঠিক আছে। আর এখানে রুম সেপারেটর আমাদের আছে, সে এই যে রুম সেপারেটর, এই ধরনের জিনিসগুলি কিন্তু আমরা পাচ্ছি। কমেন্ট হচ্ছে যে আমার এখানে এটা ভালো লাগতেছে না, এই চেঞ্জ করো, এরকম টাইপের কিছু, ঠিক আছে। আর ক্লায়েন্টের, মানে ক্লায়েন্ট ফিডব্যাক যেটাকে সরাসরি বলে যে আমার আমি এটাকে মানে করতে চাই, রিমুভ করতে চাই ওর এনিথিং এলস। আচ্ছা, এন্ড দেন হচ্ছে গিয়ে যে আমি দেয়ালটাকে ব্ল্যাক কালার করে দিতে চাই। আমি একটু কন্ট্রোল চাপ দিয়ে স্ক্রল করতেছি। আম, কোনো একটা কোনো নেই, সরি, হ্যাঁ এইটাতেই আসতেছি, এই পয়েন্টটাই আসতেছি যে হ্যাচ কিভাবে বসাবো। সো আমি এখানে কি করব, ফিল কালার দিয়ে দিলাম, এন্ড হচ্ছে কি যে ফিল কালার দিয়ে দিলাম, এইটাই আর কি মজা হচ্ছে। সরি, এই কালার তো আমি দিব না, দুইটা কালার দেওয়ালে দুইটা কালার। তো এখানে আমি পিক করে নিলাম কালার পিকার দিয়ে, এবং আমি ইচ্ছা করলে হেক্স কোড বা কোড, স্ট্রোকের কালার আমি চেঞ্জ করতে পারি। ক্যামেরার কোনো আপাতত দরকার নেই, ক্যামেরা দিয়ে আমি কি করবো। আর হ্যাঁ, রুমের যে ইয়েটা, এইটার যে ফিল কালারটা, এটা হ্যাচ আমি দিতে চাই, অর টেক্সচার দিতে চাই। টেক্সচার আমি কোনটা দিতে চাই, মনে করেন যে ওকে। আচ্ছা, যদি এটা প্রবলেম হয় তাহলে এখানে আমি রেক্টেঙ্গেল দিয়ে এখন বলে দিলাম যে ওকে, ভালো কথা তোমার দিস, এবং এটাকে সেন্ড টু ব্যাক সবার পেছনে পাঠিয়ে দিলাম। আর এটাকে দৌড়টাকে আমি একটা কালার দিতে চাই, যে ফিল কালার, সরি, আচ্ছা যাই হোক, রোডটাকে আসলে ওইভাবে বোঝা যাচ্ছে না। আর লেফট রাইট এগুলি কিন্তু আমরা করতে পারি, রাইট। সো যাই হোক, এই জিনিসটা আমাদের একটা ওভারভিউ কিন্তু আমি পেয়ে গেলাম। এরপরে যেহেতু আসলে হ্যাঁ, আমি একটু বের হয়ে আসি। হ্যাঁ, এখানে একেবারেই আমার মনে হয় ক্রেডিট নাই, যে কারণে আসলে আমাকে রাইটও করতে দিতেছে না। দেখাইতাম যে রাইটার, হ্যাঁ হ্যাঁ, কত বেশি রাইট। এটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ হচ্ছে যে আমরা 4-5 জন যদি কিনি স্টুডিও আকারে, তাহলে জিনিসটা 75 ইউরো ঠিক আছে, কিন্তু মান্থলি অবশ্যই মান্থলি এটা অনেক এক্সপেন্সিভ, অবশ্যই এক্সপেন্সিভ, বাট এটাকে আমরা অন্যভাবে ইউজ করতে পারি। আর যদি কিনেন কেউ, তাহলে আমাকে একটু জানাবেন, কারণ আমিও মানে একলা হয়তো বা কিনতে পারবো না। তো এখানে হয়তো বা 10-12 জন আমরা যদি ইউজ করতে পারি, আমি জানি না এখানে লিমিট কতজনের যে
আমি স্টুডিওতে যাচ্ছি। ওয়ান এডিটর, একজন এডিটর সর্বোচ্চ পাবে আর কি। আর হচ্ছে যাই হোক এখানে ইয়েটা মানে সোজা কথা 8,000 ক্রেডিট আপনি যত মানে যতজনে ইউজ করেন সেটাই আর কি। হ্যাঁ, আচ্ছা ওকে ফাইন। আর হচ্ছে যে ইয়ে এইগুলি গেল। এবার আমি ফার্নিচারের মধ্যে যাই, যে এখান থেকে ফার্নিচার আমি নিতে চাই। সে এটা বেডরুম রাইট। সো আমি এখানে সার্চ করব বেড। একটা বেড পাই গেছি। হ্যাঁ, এইরকম বেড কিন্তু আমি এটাকে রোটেট করে দিব। এই যে অটোক্যাডের মতো, এই ইলাস্ট্রেটর মতো, যারা ইলাস্ট্রেটর বা রেয়ন ইউজ করছেন তারা জানেন যে এইভাবে কিন্তু রোটেট করে দিতে পারি। আর এখান থেকে এনভায়রনমেন্ট এগুলি নিতে পারি। আবার হচ্ছে গিয়ে যে হিউম্যান টিউম্যান এগুলি ইয়ে করতে পারি। সে প্ল্যান্ট আমি সার্চ করি। এখানে বুঝাই দিলাম যে এখানে একটা প্ল্যান্ট আছে। ওকে, ভালো কথা। একটু স্ক্রল করি, স্ক্রল ডাউন করি। আর হচ্ছে যে আচ্ছা, প্রশ্ন হচ্ছে যে আমাকে একেবারেই প্রম্পটিং করতে দেবে না, জায়গায় দাম যে কীভাবে প্রম্পটিং করবে। আচ্ছা ভালো কথা, যাই হোক প্রম্পটিং ছাড়াই আমাকে আগাইতে হবে, কিছু করার নেই। এই তো এই একটা রুম আমরা ড্রয়িং করে ফেলাইলাম, এবং আমাদের প্রয়োজন অনুযায়ী পুরো আসলে মানে 2D ড্রয়িং যদি আমি যতদূর করতে চাই কোনো সমস্যা নেই, আমরা ইয়ে করতে পারি। আর আরেকটা জিনিস হচ্ছে যে আম, আরো একটা জিনিস হচ্ছে যে আমরা কি বলে এই যে ড্রয়িংগুলি করতেছি এইগুলি কিন্তু আমি ক্যানভাস বড় ছোট করতে পারি, ঠিক আছে। ক্যানভাস অপশনটা এখানে আছে। সো এখানে ক্যানভাস তো ইয়েতে আছে, বাট আরেকটা অপশন হচ্ছে যে আমি একে A4 A3 A2 এই ধরনের জিনিসে যেতে পারি। আমি এখানে সিলেক্ট করলাম A4 এ আছে, আমি A0-তে প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রে আপনি কিন্তু A0-তে প্রিন্ট করতে পারি, বা এরকম যেরকম ইচ্ছা আমরা হচ্ছে গিয়ে কাস্টম সাইজও কিন্তু দিতে পারি, ঠিক আছে। হ্যাঁ, পেজের সাইজ রাইট। সো অনেক বলে ফেলাইলাম আজকের মতো। মজার কাহিনী মনে হইতেছে যে এর বেশি সিনাপসে আমার মানে খুব একটা জানার কিছু নেই। হ্যাঁ, 2D বাদ দিয়া, মানে 3D বাদ দিয়ে, 3D তে এখানে ইয়ে করা যায়। এখানে বুঝলাম মোলাসাস মিসার বা এদের যারা আছে টিউটোরিয়াল, সকালে একটা টিউটোরিয়াল ডিসক্রাইব করছি, ওখানে আমাদের দেখানো হয়েছে যে একটা রেন্ডার থেকে 3-4টা অপশন কিভাবে আমরা বাইর করব যদি আমাদের ক্রেডিট থাকে। যে আমি এই বেডরুমটা আমার পছন্দ হচ্ছে না, আমি এই ডিজাইনটা দিছি, দেন হচ্ছে গিয়ে যে আমি 10 রকম ডিজাইন বার করতে চাই। মানে এই কারণে আমি সাবস্ক্রিপশনের জন্য একটু পাগল হয়ে আছি, যে এটা আসলে অনেক বড় একটা অপশন, যে আমি একসঙ্গে 3-4টা জেনারেশন করতে পারতেছি। মানে এই জিনিসটা কিন্তু কম কথা না, যে আমি 3টা 4টা ইয়ে করতে পারতেছি। যদিও আমি যদি এইটাকে সামহাও তো আহ, এই কালারটা না নিই আমি, এটা ব্রিকের হ্যাজ। হ্যাঁ হ্যাঁ, আমাদের হচ্ছে যে এটা ব্রিকের হ্যাজ আমি হ্যাঁ, ভালো কথা। এই জিনিসগুলি আমরা এখানে এখানে পিক করবো। ও আচ্ছা, কালার আসবে, টেক্সচার আসবে না। হুম, সেখানে হয়েছিল সেটা এটা, দেন এটাকে টেক্সচার আমি আসলে একাধিক সিলেক্ট করতেই পারতাম, এটা বেশি করে ফেলেছি যে হ্যাঁ, দুইটাকে আলাদা আলাদা সিলেক্ট করছি, এটা করা উচিত হয়নি। সো টেক্সচার অ্যান্ড হচ্ছে যে ব্রিক হ্যাচ, এটা কোনো কারণে কি আসলো না কেন? আচ্ছা, আসে না মাঝে মাঝে, এটা প্রবলেম হতেই পারে। তো আমাদের জিনিসটা হয়ে গেল রাইট। এখন আমি একে আচ্ছা হ্যাঁ, পুরো জিনিসটাকে এসভিজি করতে পারি, স্কেলেবল ভেক্টর গ্রাফিক্স, দ্যাট ইজ হচ্ছে ইলাস্ট্রেটর বা ইনকেস্কেপ যারা ইউজ করেন তাদের জন্য খুব আরামদায়ক জিনিস, যে আমরা এটাকে করবো। একটু স্ক্রল ডাউন করলাম, আর A2 না, আমি হচ্ছে গিয়ে A4-এ চলে যাই। এটা আমাদের আচ্ছা এরর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একটু প্রবলেম হয়েছে কোনো একটা কারণে, নেটওয়ার্কের প্রবলেম বা এই ধরনের কিছু একটা হয়েছে। আচ্ছা, সেট নট ফাউন্ড, চলে গেল মনে হচ্ছে।
টিউটোরিয়াল ভিডিওতে এরকম বাগ কেমনে হবে সিনাপস? আচ্ছা যাক, এনিওয়ে আমরা আশা করি যে আপনাদের প্রবলেম হবে না। না, পেমেন্ট করা লাগবে না। এটা টোটালি ফ্রি, মানে ক্যাড অংশটুকু ফ্রি। ঠিক আছে? সো আমরা এখানেই সমাপ্ত করতেছি। বাট আমরা ইচ্ছা করলে জেমিনি বা ইয়ে দিয়ে রেন্ডার করতে